শ্রাবণী মেলা নিয়ে ভীষণ বড়ভাবে এটাকে ভাবা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে বিভিন্ন জায়গায় রেস্টরুম, রাস্তায় জলের ব্যবস্থা, ডক্টরসদের ক্যাম্প, হেলথ ক্যাম্প, টয়লেটস, বায়ো টয়লেটস অ্যান্ড কনস্ট্রাক্টেড টয়লেটস, বিভিন্ন আরো ঘাট যেগুলোকে ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে। ঘাটগুলোর এগুলো নিয়ে আমরা আলাদা করে একটা প্রেস কনফারেন্স করব, তাই জন্য খুব বেশি ডিটেলসে বলছি না। আপনারা ঘাটগুলো দেখলে অবাক হয়ে যাবেন যেভাবে সুন্দর করে আমরা সাজাচ্ছি। ফ্রম মাই ডিপার্টমেন্ট UDMA, ফ্রম PWD ইনফরমেশন অ্যান্ড কালচার, এবং তারকেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে স্পেসিফিক্যালি এটা করা হচ্ছে। বিভিন্ন বাস এবং পাবলিক ট্রান্সপোর্টকে সেই ধরনের ডিজাইন করে সাজানো হবে ভীষণ সুন্দরভাবে। আমাদের ইচ্ছে আছে চন্দননগরের আমাদের যারা লাইটের কাজ করেন তাদেরকে দিয়ে সমস্ত রাস্তাগুলোকে সাজানো হবে, এবং রাস্তায় আমাদের যারা ভক্তবৃন্দ যান, অত্যন্ত গরম রাস্তাগুলো হয়, তাই জন্য আমরা ঠিক করেছি তাদের পায়ে যাতে ছ্যাঁকা না লাগে, কষ্ট না হয়, তাই জন্য জায়গায় জায়গায় আমরা জুটের কার্পেট পেতে দেবো, এবং সেই কার্পেটের ওপর আমরা জল ঢেলে দেবো যাতে তাদের পায়ে কোনো অসুবিধা না হয়, ছ্যাঁকা না লাগে। এবং এই রেস্টরুমগুলোতে বড় বড় স্ক্রিন থাকবে যেখানে লাইভ দেখানো হবে যে কতটা ভিড় রয়েছে মন্দিরের ভেতরে, তাহলে তারা সেই অনুযায়ী তারা সেখানে যেতে পারবে। এবং খাবারের ব্যবস্থা তো থাকেই, আমাদের অনেক NGO তারা রাস্তায় খাবারের ব্যবস্থাও করে। কিছু কালচারাল প্রোগ্রামেরও আমরা ব্যবস্থা করছি। ভার্চুয়াল ইমেজিং যেরকম হয় সেরকম দিয়েও কিছু ডিজাইন করা হচ্ছে, কিন্তু এটুকু বলতে পারি যে এবারে শ্রাবণী মেলা প্রতি বছরের যেভাবে হয় তার থেকে কিন্তু একটু অন্যরকম হবে। কতগুলো ঘাটকে সাজাবেন? অনেকগুলো ঘাটই হচ্ছে, আমরা এক্সাক্ট নাম্বারটা এখনই বলছি না। আমরা যেদিনকে প্রেস কনফারেন্স করব আপনাদের নিয়ে সেদিনকে ডিটেলসে কথা বলবো। হ্যাঁ, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে কথা বলেছে। তার ইচ্ছে যেগুলো খুব পুরনো অনেক দিনের সেগুলোকে আমরা সেইভাবেই দেখব।